দর্শক দেখতে পাচ্ছেন আমি বর্তমানে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে জালকাঠি নেসারাবাদ থেকে পিপলিতে যাবার যে মূল সড়কটি ঠিক সেই সড়কটিতে। তো এখানে রাস্তার যে বেহাল দশা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটির কিন্তু বর্তমান সময়ে বেহাল দশা এবং এখান থেকে যদি একটি মোটরসাইকেল অথবা একটি অটো রিক্সা বা ইটবাহী ট্রলি যদি আসে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু তাদেরকে দুটো গাড়ি ক্রসিংয়ের ক্ষেত্রে দাঁড়িয়ে থাকতে হয়। অর্থাৎ এখান থেকে ভারী যানবাহন যেমন ইট বোঝাই করা ট্রলি অথবা বালি বোঝাই করা ট্রলিগুলো যাতায়াতের জন্যই কিন্তু আসলে এই সড়কটির এই বেহাল দশা। তো এই সম্পর্কে কথা বলবো এখান থেকে প্রতিদিন যাতায়াত করে যারা, তাদের একজনের সাথে। জি ভাই, আসলে এই সড়কটির নাম কি? এই সড়কটির নাম হলো যে পিপুলিতিয়া। পিপলিতে। তো এই রাস্তাটির এই যে বেহাল দশা কতদিন যাবত? এটা মেলা দিন পর্যন্ত এই বেহাল দশা। তো এখানে কি সড়কে এই ধরনের ঝামেলার কারণে বা বেহাল দশার কারণে কোনো দুর্ঘটনা ঘটে বা এমনটা কি জানা গেছে কখনো যে এখানে প্রতিনিয়ত স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতায়াতের সময়, যা বৃদ্ধ মহিলারা যাতায়াতের সময় আসলে এই যে রাস্তাটির চরম একটি অবস্থা, এটাই আপনি কি মনে করেন? না না, এটা মোটেও থাকা উচিত না। আর বিগত দিনে এটা এখানে অটো উল্টি দিয়ে পড়ে গেছে, জি, অনেক লোকজন আহত হয়েছে। সেটা দেখানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের যে অবস্থা, আসলে একটা মানুষ যদি সুস্থভাবে এখানে নামে তবে কিন্তু তার ভয় করে। অর্থাৎ এই রাস্তাটার খাল ভাঙনের কারণে বা এখান থেকে ভারী যানবাহন প্রায় 7 থেকে 8টি দুর্ঘটনা ঘটেছে এবং এখান থেকে কিন্তু মানুষ অটো নিয়ে ঠিক খালের যে এই অংশটি রয়েছে এই অংশটিতে পড়ে গিয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে সাধারণ পথচারীদের। তো এ ধরনের ছোট ছোট অবুঝ শিশুরা, বাচ্চারা কিন্তু প্রতিদিন এখান থেকে যাতায়াত করে স্কুলে যাবার জন্য, আর তখনই ঘটতে পারে কোনো একটা বিপদ। এ কারণে কিন্তু আসলে এই দুর্ভোগটাই পোহাতে হয় সাধারণ মানুষের। আর এখান থেকে যদি একটি কথা আপনাদেরকে বলা হয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের যে বর্তমান যে অবস্থা, এটা কিন্তু দেখলেই বোঝা যায়। আর সাধারণত যখন দুটো গাড়ি এখান থেকে যাতায়াত করে বা দুটো গাড়ি পরস্পর চলাফেরা করবে, ওভারটেক করবে বা সাইড দিতে যাবে, ঠিক তখন কিন্তু এই যে ভাঙনের স্থানটি, এখানে কিন্তু তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় এক কথায় অনেকক্ষণ। এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অটোরিকশা গেলে সেই অটোরিকশাটি কতটাভাবে হেলে দুলে যেতে হয় এবং সেই অটোরিকশাটার যে যাত্রী থাকে তাদের কিন্তু আসলে মনের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করে সব সময় করে। তো তাদের যাতায়াতের যে মূল সড়কটি, সেই সড়কটির যদি এ ধরনের বেহাল দশা থাকে, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই রাস্তাটির অতি দ্রুত সম্ভব সংস্করণের কাজ চালানো হয়।